الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام من خرج من الطاعة وفارق الجماعة فمات ميتة جاهلية وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibana wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam Alhamdulillah জুমার দিন আগত সম্মানিত মুসল্লিনে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন খাস মুহিব্বিন বান্দাগণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সম্মানিত উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি যে মাওলাই কারীম দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে জামে মসজিদে এসে বাইতুল্লাহ আল্লাহর ঘরে এসে আমাদের সাধ্য অনুযায়ী নফল সুন্নাত পড়ে কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন বান্দা আমার পক্ষ থেকে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার তো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত বাড়ায় দিবেন এজন্য বলি আলহামদুলিল্লাহ নাশুকরি করলে কি হবে নাশুকরি করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন না শুধু এটাই ক্ষান্ত নয় এটাই শেষ নয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাশকরদের জন্য যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না এমন বান্দাদের জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের জন্য নাশকর বান্দাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছে বলি নাউযুবিল্লাহ আমি গত জুমায় আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত আলে ইমরানের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের কিছু আলোচনা আপনাদের সামনে করেছি এই ছোট্ট একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু এই একটা আয়াতের দুইটা ভাগ আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন তোমরা সকলে মজবুত করে আল্লাহ তাআলা রুজুকে আঁকড়ে ধরো রুজুর ব্যাখ্যা করেছিলাম তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা করেছেন যেমন নাকি আপনাদের সামনে দুই একটা উদাহরণ পেশ করি সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তামাসসাকু বিদীনিল্লাহ হাবলুল শব্দের মূলত অর্থ হলো রশি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তামাসসাকু বিদীনিল্লাহ হাবলুল শব্দের অর্থ হলো এখানে পরিপূর্ণ দ্বীন ব্যবস্থা তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সকলে আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ দ্বীন ব্যবস্থাকে মজবুত করে ধরো এক নম্বর ব্যাখ্যা দুই নম্বরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন হুয়াল জামাআত হাবলুল শব্দের অর্থ দ্বিতীয় নম্বর হলো জামাতবদ্ধ থাকা সংঘবদ্ধ থাকা মিলেমিশে থাকা এরপরে অন্য সাহাবায়ে কেরাম যেমন ওয়াকালা মুজাহিদ ওয়া আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনরা বলেছিলেন যে হাবলুল শব্দের আরেকটা ব্যাখ্যা হলো আহাদ আল্লাহ তাআলার অঙ্গীকার বিভিন্ন তাফসীরের বরাত দিয়ে আপনাদের বলেছিলাম আরেকটা তাফসীরের মধ্যে আছে
وقال قتادة والسدي رضي الله تعالى عنهما ইনরা বলেছিলেন যে হুয়াল কুরআন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মজবুত করে আল্লাহ তাআলার কোরআনকে পাকড়ে ধরো। কথা বুঝে আসছে? তো আরেকটা ওই আয়াতের আরেকটা অংশ হলো ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, ভাগাভাগি হইও না, আলাদা হইও না, একাকী হইও না। একাকী হলে কি ক্ষতি? একাকী হলে তার বহুত ক্ষতি আছে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলতেছেন যে যে ব্যক্তি কি করবে, মান খরাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলতেছেন যেই ব্যক্তি তার আমিরের ইতাআত আনুগত্য থেকে সরে যায়, ওয়া ফারাকাল জামাআতি, এবং জামাত থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, নবী বলেন ফামাতা মাতা মাইতাতান জাহেলিয়াতান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওই ব্যক্তি কেমন যেন জাহেলি অবস্থায়, অর্থাৎ বেঈমান অবস্থায় কেমন যেন মারা গেল। আমাদের মূল বক্তব্য হলো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সকলে, হে আমার বান্দারা, হে আমার যুবক বান্দা বান্দিরা, এক কথায় পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন তোমরা আমি আল্লাহ তাআলার কোরআনে কারীমকে মজবুত করে ধরো। বলেন আলহামদুলিল্লাহ। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতবদ্ধতা থেকে, জামাতের থেকে দূরে সরে গেলে তার জন্য কি শাস্তি আছে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কোন ব্যক্তির পরে, কোন দলের পরে আল্লাহ তাআলার খাস কুদরতে হাত থাকেন, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। এ ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহি মাআল জামাআত ওয়া মান শাযযা শুযযা ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যেই ব্যক্তি একনিষ্ঠভাবে কোরআন ও হাদিসের অনুযায়ী, আজকে সেই ব্যাখ্যা পরেই আসবে ইনশাআল্লাহ করব, তাফসীরের মধ্যে আসছে একটা কথা, ফালতু কোনো কথা নয়, সব যতগুলো তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, যে হাদিস এনেছেন, সেই হাদিসগুলো আপনাদের সামনে আমি পেশ করতে চাই। যে ব্যাখ্যাটা তিনারা করেছেন সেই ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাতে চাই। এখানে মানব রচিত গণতন্ত্র কোন ব্যক্তির ধর্ম বর্ণ কাহিনী শোনানোর জন্য নয়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন ইয়াদুল্লাহি মাআল জামাআত, কোন জামাতের পরে আল্লাহ তাআলার খাস কুদরতে হাত থাকে, যেই দলটা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার জান্নাতের দিকে, আল্লাহ তাআলার তাওহীদের দিকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বাস্তবায়নের জন্য যেই দলটা, যেই মানুষগুলোকে জান্নাতমুখী আল্লাহমুখী ডাকে, এই দলটার পরে আল্লাহ তাআলার কুদরত রহমতের হাত থাকে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকমের সুন্দর কোরআন সুন্নাহ সম্বলিত দলের থেকে যেই ব্যক্তি দূরে সরে যায়, ওমান শাযযা শুযযা ইলান নার, যেই ব্যক্তি এই সমস্ত সংগঠন থেকে দূরে থাকবে, মানব রচিত সংবিধানকে কায়েম করার জন্য ফাসিক ফুজ্জার বদ্দিন বেনামাজিদের সঙ্গে দলবদ্ধ হয়ে সমাজে চলতে চায়, নবী তাদের সামনে বলে ওমান শাযযা শুযযা ইলান নার, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা হাদিসের মধ্যে আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يجمع امتي او قال امه محمد على الضلاله ومن شذ شذ الى النار। একটা বিষয় দেখেন, একটা কোরআন ও হাদিসের সমন্বয়ে একটা সংগঠন, একটা দল যদি থেকে থাকে, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে ফরমান যে শেষ জামানায় আমি নবীর পরে আল্লাহ তাআলা আমার উম্মতকে উম্মতি বলেছেন, আমার উম্মত, আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন, অথবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা ভুল সিদ্ধান্তের পরে একটা জামাতকে কখনো আল্লাহ তাআলা জমা করেন না। বলেন না আলহামদুলিল্লাহ। বিষয়টা কেমন লাগলো? তার মানে বুঝাইতে চাইতেছি সেটা হলো ওলামায়ে কেরাম, বৃহৎ একটা ওলামায়ে কেরাম, একটা সংঘবদ্ধ একটা দল আছে, এই সংঘবদ্ধ দলটাকে আল্লাহ তাআলা কখনো গুমরাহির পরে, ভুল সিদ্ধান্তর পরে ইনাদেরকে একত্রিত রাখবেন
কথা বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে একটা দল যদি হয়, কোরআন ও হাদিসের সমন্বয়ে যদি একটা দল হয়, তাহলে অবশ্যই তাদের মধ্যে কোরআন ও হাদিসের সমন্বয় থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? ইজমা কিয়াসের সমন্বয় থাকা লাগবে, তারপরে আপনার ইজমায়ে উম্মত থাকা লাগবে। তাহলে বুঝতে হবে যেই দলের পরে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, তাহলে বুঝতে হবে ওই সংগঠনটাই সঠিক, ওই সংগঠনটাই সহিহ সংগঠন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আপনাদের আজকে ওয়ালা তাফাররাকু এই ছোট্ট একটা শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন যে তোমরা আমার কোরআনকে মজবুত করে ধরো, তোমরা আমার আহাদ, আমার অঙ্গীকারকে তোমরা মজবুত করে ধরো, আমার কোরআন ও হাদিসের সমন্বয়ে যে জামাতবদ্ধ আছে, এই জামাতবদ্ধতার মধ্যে তোমরা সকলে মিলেমিশে থাকো। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাফাররাকু, কেউ পৃথক হইও না। কেমন পৃথক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন যে ওয়ালা তাফাররাকু ইয়ানি ফি দীনিকুম কামা ইফতারাকাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ফি আদিয়ানিহিম। আল্লাহর নবী বলেন তোমরা ওই রকমের পৃথক হইও না যেমন পৃথক হয়েছিলেন ইহুদি এবং নাসারারা, তাদের দ্বীন ধর্ম নিয়ে মতনৈক্য করেছিল, মতভেদ হয়েছিল। এই রকমের তোমাদের দ্বীন ধর্ম ইসলামকে নিয়ে তোমরাও এরকম ভাগাভাগি হইও না। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামও বলেছেন ওয়ালা তাফাররাকু, তোমরা নিজেদের লিল হাওয়া ওয়াল আগরাজিল মুখতালিফা, তোমরা নিজেদের খায়েশাতুন নফসানিয়াত পূরণ করার জন্য কেউ ইসলাম ধর্মের থেকে সরে গিয়ে মতনৈক্যের মধ্যে পড়বা না। নিজের কোনো উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তোমরা সংঘবদ্ধ হয়ো না। আল্লাহ তাআলার কোরআনকে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার কোরআন বাস্তবায়ন করার জন্য যেই দলটা আছে, যেই সংগঠনটা আছে, সেই সংগঠনের সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে মিলতে বলেছেন। মানব রচিত সংবিধান, এই মানব রচিত গণতন্ত্র, এই মানব রচিত গণতন্ত্রের মধ্যে শুধু এখানে নয়, বিভিন্ন মাহফিলে আমি বলেছি আমরা গণতন্ত্রের দেশে বাস করি, কিন্তু গণতন্ত্রের দেশে আমি গণতন্ত্র যা কিছু আছে পুঙ্খানুপুঙ্খানুরূপে মানি যদি বলেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, আপনি বেঈমান হয়ে যাবেন। কারণটা কি? কারণ হলো এই গঠনতন্ত্র, আমাদের যে সংবিধান, এই সংবিধানের এক জায়গায় লেখা আছে সকল ক্ষমতার উৎস জনতা। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আর এখানে মানব রচিত সংবিধান, আমরা আল্লাহ প্রদত্ত যে সংবিধান কোরআনে কারীমের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করব। আমরা মানব রচিত সংবিধান, কেউ যদি বলে আজকে শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন, কেউ যদি বলে আমি ইরশাদের সংকল্প আদর্শ বাস্তবায়ন করব, কেউ যদি বলে আজকে আমি জিয়ার আদর্শ বাস্তবায়ন করব, তাহলে আপনি মুসলমান থাকবেন কিনা সন্দেহ থেকে যান। ভুল হলে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করেনওয়ালা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। সবকিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলেন না সবকিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। জামাত বিএনপি চরমোনা হেফাজত কশিন কালো কোনদিন স্বপ্ন দেখে নাই, কল্পনা করে নাই মাত্র 5 তারিখে এই দেশের প্রধানমন্ত্রী 1-2 এর মধ্যে পলায় চলে যাবে, কোনদিন স্বপ্ন কথা কয় নাই, স্বপ্নেও দেখে নাই। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা খালি বলেন কুন ফায়াকুন। কি বলেন? কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলবেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন কেমনে? জবানে তো গিবাত, জবানে তো পরনিন্দা, জবানের মধ্যে তো আপনার গালিগালাজ, সব জবানের মধ্যে তো আপনার অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জতার মধ্যে আমরা পড়ে গেছি, যার কারণে জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না। ঠিক কি না? ঠিক। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাফাররাকু,
তোমরা নিজের খায়সাত নফসানিয়াতের জন্য, নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজনীতি করো না, সফলতা হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, অনুরূপ ভাবে বলেছেন আকিমুদ্দিন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। সাথে সাথে আল্লাহ তাআলার জমিনে কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমাদের সমস্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, সমস্ত দিনদার মুত্তাকি মুমিনদেরকে একতাবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক কিনা? কোন ফাসিক ফুজ্জারকে চাই না, নামাজিওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা ভালো মানুষ চাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা পার্থক্য হব না, দূরে সরে যাব না, পৃথক হব না। হ্যাঁ, ইখতিলাফ থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, জামাতের মধ্যে মতনৈক্য থাকতে পারে, চরমুনাইওয়ালাদের মধ্যে মতনৈক্য থাকতে পারে, হেফাজতের মধ্যে মতনৈক্য থাকতে পারে। এখন কথা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সবাই কুরআন একটা, সবার রাসূল একটা, চাই সবাই মিলেমিশে বসবাস করা। ঠিক কিনা কর? এমন যদি হয় নূরুন আলা নূর হয়ে যাবে দোস্ত। আর তাই যদি না হয় মুসলমান, এখন যদি তুমি বদ্দিনকে গ্রহণ করো, এখন যদি তুমি বেনামাজিকে গ্রহণ করো, এখন তুমি ফাসিক ফুজ্জারকে গ্রহণ করো, শুনে রাখো এই দুনিয়াও লাথি, আখিরাতেও লাথি খাওয়া লাগবে। ঠিক কিনা? এই জন্য দোস্ত আর বুজুর্গ, ইখতিলাফ থাকতেই পারে। সাহাবীদের মধ্যে ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আয়া ইখতিলাফু উম্মতি রাহমাতান, ইখতিলাফু উম্মতি রাহমাতুন, আমার উম্মতের মধ্যে ইখতিলাফ মতনৈক্য থাকা এটা একটা রহমত। এটা একটা কি রহমত? কথা বলেন, এটা একটা কি রহমত? এটা একটা রহমত। কেমন? আমি আপনাদের বলি, চার ইমামের মধ্যে একজনের মতামত হলো, যদি আপনার ওযু করার পরে কোন জায়গায় যদি মাছিতে কামড়ায়, রক্ত যদি বের হয়ে যায়, একজন বলেছেন যে তার ওযু ভেঙে যাবে, আর একজন ইমাম বলেছেন ওই রক্তটা যদি বেয়ে গড়ায় যায় তাহলে ওযু ভাঙবে, নাহলে ওযু ভাঙবে না। কেউ বলেছেন যে ওযু করার পরে লজ্জাস্থান স্পর্শ করলে ওযু ভেঙে যায়। কেউ বলেছেন যে না, লজ্জাস্থান ওযু করার পরে যদি সে স্পর্শ করে তাহলে তার ওযু ভাঙবে না। এখন আপনি বলেন যে আল-ইখতিলাফু উম্মাতুন, আল-ইখতিলাফু উম্মাতি রাহমাতুন, এই যে ইখতিলাফ মতনৈক্য থাকে রহমত কিনা? যদি বারবার যদি ওযু করার পরে যদি ওরকম ভাবে ওযু ভেঙে যেত তাহলে আপনি নামাজও পড়তে পারতেন না। কথা কয় না? নামাজও পড়তে পারতেন না। এই জন্য ইখতিলাফটা রহমত, ওইটা জায়গায় থাক। ওই আয়াত, ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন ওয়া ইন্নামা মানাআল্লাহু, আল্লাহ তাআলা ইখতিলাফান ওয়া হুয়া সাবাবুল ফাসাদ। এই আয়াত হাদিসের ব্যাখ্যায় লিখেছেন ওয়া ইন্নামা মানাআল্লাহু ইখতিলাফান ওয়া হুয়া সাবাবুল ফাসাদ, কারণ হলো মতনৈক্য করার থেকে তোমাকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। কারণ ইখতিলাফান হুয়া সাবাবুল ফাসাদ, কারণ বেশি থেকে বেশি মতনৈক্য থাকলে এখানে ফাসাদ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ফাসাদ সৃষ্টি হয়। এই জন্য দোস্ত আর বুজুর্গ, আমরা ওই আয়াতের থেকে এইটাই জানতে চাই, বুঝতে চাই, আমরা সকলে টুপিওয়ালা, দাড়িওয়ালা, এক কুরআনওয়ালা, এক নবীওয়ালা, এক কবরওয়ালা, তিনখানা কাপড়ের মালিক হতে হবে আমাদের। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য মুসলমানের দাবি করলে ওলামায়ে কেরাম হক্কানি আল্লাহওয়ালাদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে আমাদের থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আয়াতের মধ্যে আরো ব্যাখ্যা লিখেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শুনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওয়ালা তাফাররাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকাতান আও 72 ফিরকাতান ওয়ান নাসারা মিসলু যালিকা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো আমার উম্মতেরা, আমার পূর্বে যে ইহুদি নাসারারা ছিল এরা সকলে 72 দলে বিভক্ত হয়েছিল, 71 দলে বিভক্ত হয়েছিল অথবা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয়টা দল? বলতে হবে কয়টা দল? আগে ছিল কয়টা দল? 72 বা 71, 71 বা 72। আর এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এক কথায় উম্মতের ব্যাখ্যায় লিখেছেন, যারা কলেমা পড়েছেন এই উম্মত হতে হবে। কোন উম্মত? কলেমা পড়েছে এই রকমের মুসলমান, এরা 73 দলে বিভক্ত হবে। নবী অন্য হাদিসের মধ্যে বর্ণনা যে কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে
ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতে যাবে। ক্বালু আমালিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল একটা দল জান্নাতে যাবে, এরা কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী বলেছেন ৭৩ দলের ৭২ সব জাহান্নামী, সব জাহান্নামী। একটা দল থাকবে জান্নাতি, আর সেই দলটা হলো ওই দল, এদের মাপকাঠিটা হলো নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই মত যেই পথে যে আদর্শের পরে আছি, আমার আনেওয়ালা উম্মত আমার সাহাবায়ে কেরাম ঠিক সেই মত সেই পথের পরে যদি থাকে, আনেওয়ালা উম্মত যদি ওই মত ওই পথের পরে থাকে, তাহলে ওই দলটাই হলো জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার একটা দল, সেই দলটার মাপকাঠি কি? কুরআন সুন্নাহ। সেই দলটার মাপকাঠি কি? বলেন সেই দলটার মাপকাঠি কি? না মানব রচিত সংবিধান, বলেন না, না আব্রাহামের গণতন্ত্র, না আব্রাহামের লিঙ্কনের বাংলাদেশের যে সংবিধান লেখা, এই সংবিধান। কোন সংবিধান? আমাদের মাপকাঠি হলো আল্লাহ প্রদত্ত কোরআন। আমাদের মাপকাঠি কি বলেন? আল্লাহ প্রদত্ত কোরআন। কোন কোরআন? আল্লাহ প্রদত্ত কোরআন। নবীর পক্ষ থেকে যে হাদিস এসেছেন, ইজমা কিয়াসের মাধ্যমে যেটা বাস্তবায়ন হবে, এইগুলো আমাদের মানতে হবে। কথা ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন যে তোমাদের পূর্বে এরকম বহুত দলে বিভক্ত হয়েছিল, বহুত দলে বিভক্ত হয়েছিল। তো আমার উম্মত এরকম ভাবে ৭৩ দল বিভক্ত হবে। অসাবউনা ফিন্নার, সব জাহান্নামে চলে যাবে। ৭০ ৭২ সব চলে যাবে জাহান্নামে। ওয়াহিদাতুন ফিল জান্নাতি ওয়া হিয়া আল জামাআত। এই যে জামাতের কথা, সংঘবদ্ধতার কথা কেন বলতেছি? নবী এখানেও বলেছেন যে তোমাদের পূর্বে আহলে কিতাব যারা অর্থাৎ ইহুদি নাসারা, এরা সবাই এই ৭১ ৭২ দলে বিভক্ত হয়েছিল। একটা মাত্র দল থাকবে জান্নাতে, সেই দলটা থাকবে ওয়াহিয়াল জামাআত, যেই জামাতটা কুরআন সুন্নাহর পরে অটল থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু তাফসীরের মধ্যে অনেকগুলো হাদিস এনেছে, অনেক ব্যাখ্যা করেছেন। সব ব্যাখ্যা বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, ইয়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আন তা'সিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। শুনেন, ভালো করে শুনেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ৩টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের পরে অনেক খুশি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। ৩টে গুণের কথা শুনতে চান? কোন ৩টে কাজ করলে আল্লাহ খুশি হয়? বলবো কি বলবো না? আল্লাহ তাআলা ১ নম্বর বলেন আন তা'বুদুহু, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমরা সে আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে বলেছেন। ২ নম্বর হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরীক করা যাবে না। ৩ নম্বর দেখেন, ৩ নম্বর বলতেছে মান তা'সিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ এখানেও জামাতবদ্ধ থাকতে বলেছেন। কি বদ্ধ থাকতে বলেছেন? হে দোস্তর বুজুর্গ, যদি জামাতবদ্ধ না থাকেন তাহলে মুসিবতের হাদিস পরে বলতেছি। আর যে ৩টা কাজ করতে বলেছেন আল্লাহ, যে ৩টা কাজ করলে আল্লাহ খুশি হয়, তার মধ্যে ১ নম্বর হলো কিলা ওয়া ক্বালা। কিলা ওয়া ক্বালা, কে বলেছে, ও বলেছে, এই বলেছে, সেই বলেছে। এই যে একটা বিষয়, এই বিষয়টার থেকে আপনাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তাআলাই নিষেধ করেছেন। কে বলেছে? এই বলেছে। কে বলেছে? ওই বলেছে। কথা বুঝে আসছে? এই কথার কোনো ভিত্তি আছে নাকি? কথা বলেন, কথা বলতে হবে। এই কথার কোনো ভিত্তি আছে? নাম্বার ২ ওয়া কাসরাতিস সুয়াল। ওয়া কাসরাতাস সুয়ালি, বেশি বেশি প্রশ্ন করা যাবে না। বেশি বেশি কি করা যাবে না? কথা বলেন, বেশি বেশি কি করা যাবে না? দোস্ত বেশি বেশি প্রশ্ন করা যাবে না। দেখবেন সাত দোকানে বসে আছে, সুন্নাতের কথা বাদ দিয়ে কয় কয় যে আদম আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? কথা কয় না, কয় কি কয় না? আর আপনারা দিক খেয়াল করবেন। এরপর দেখা গেল সুন্নাতের কথা বাদ দিয়ে, খানার সুন্নাত বাদ দিয়ে হঠাৎ করে জিজ্ঞাসা করে বললো কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। আপনারাই বলেন এগুলো কোনো ভিত্তি আছে? বলেন এগুলোকে আমাকে কোনো সওয়াবের কাজ আছে? না। তাহলে এই যে কাসরাতাস সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা যাবে না। ৩ নম্বর হলো ইজাআতিল মাল,
মাল অতিরিক্ত অপচয় করা, মাল অতিরিক্ত অপচয় করা। এই আয়াতের এই ব্যাখ্যাটুকু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির কুতুবের মধ্যে লিখেছেন, সেটা হলো আউজাবা তাআলা আলাইনা তামাসসাকা বিকিতাবিহি ওয়া সুন্নাত নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এই আয়াতের সারসংক্ষেপ ব্যাখ্যা হলো, শুনেন, আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। কি ওয়াজিব করে দিয়েছেন? তামাসসুকা বিকিতাবিহি ওয়া সুন্নাত নবিয়িহি, তোমরা আল্লাহ তাআলার কোরআনকে মজবুত করে ধরো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পায়রবি করো, সব জায়গা সুন্নাতকে মানো। ওয়া রুজুআ ইলাইহিমা ইনদাল ইখতিলাফ, যদি কোনো বিষয় তোমাদের মতনৈক্য বেঁধে যায় তাহলে তখন তোমরা কি করো? কোরআন এবং সুন্নাহর দিকে ধাবিত হবে। কোন দিকে ধাবিত হবে ভাই বলেন? ইখতিলাফ যদি হয় তো কোন দিকে ধাবিত হবে বলেন? আমি হাদিস বলে আপনাদের সামনে শেষ করে দিতেছি। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان جيء الانسان, নবী বলেন ইন্না শাইতানা জিবুল ইনসান, মানুষের জন্য মানুষের সিংহ, মানুষের ক্ষতি খতরনাক জিনিস হলো শয়তান। মানুষের জন্য খতরনাক হলো শয়তান। যেমন নাকি কাযিবুল গনাম, যেমন নাকি ছাগলের জন্য খতরনাক হইল বাঘ অথবা সিংহ। কথা কয় না? কথা কন? একটা মেষপাল, বকরি, মোষ, ভেড়া, দুম্বা চলতেছে, হঠাৎ জঙ্গলের পাশ থেকে বড় একটা হরিণ এসে, যেই ছাগলটা একা একা চলে, যেই হরিণটা একা একা চলে, যেই মেষপালটা একা একা চলে, ওইটাকে সিংহ ধাওয়া করে। কথা কয় না? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উদাহরণ দিয়েছেন, ইয়াখুযু শাতা ওয়াল কাসিয়াতা ওয়ান নাসিয়াতা ওয়া ইয়াকুম, সাবধান সাবধান, একা একা চলো না, গিরিপথ দিয়ে চলো না, সংঘবদ্ধ থাকো, তাহলে তুমি কি করতে পারবে? ওয়া আলাইকুম বিল জামাত, তোমরা জামাতবদ্ধ হও। দোস্ত আর বুজুর্গ, একটা ঘটনা মনে পড়ে গেল, ছোট্ট একটা ঘটনা। দেখেন, আমাদের শাইখ রহমাতুল্লাহ আলাইহি বারবার এই কথাটা বলতেন, বারবার ঘটনাটা বলতেন। প্রত্যেক দিন এক রাখাল কিছু গরু নিয়ে এরকম ভাবে আপনার পাহাড়ের পাদদেশে যায়, পাহাড়ের নিচে গিয়ে শুকনা শুকনা খাবার খাওয়াতো। দোস্তর বুজুর্গ, এই শুকনা খাবার খাইতে খাইতে ওর মধ্যে একটা চালাক গরু, চালাক, উনি ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। বলে, ভাই তোমরা আমার কথাটা আজকে একটু শোনো। আরে ওই রাখাল আমাদের বলদ পেয়েছে, প্রতিদিন আমাদের বাড়ি থেকে আনিয়া রাখাল কি করে, পাহাড়ের নিচে যেখানে শুকনো শুকনো ঘাস, এই ঘাস খাওয়ার জন্য আমাদের ছেড়ে দেয়। ওই রাখাল আমাকে বলদ পেয়েছে। শুনে রাখো ভাইজানেরা, ভাইরা আমার, আমি আজকে তোমাদের সঙ্গে যখন রাজা রাখাল আমার গলায় রশি লাগাইতে আইবে, আমি ওই রশি আর গলায় লাগাবো না। ভাই কি করবা? ওই পাহাড়ের পাশে যাব, ওই পাহাড়ের পাশে তরু তরু তাজা তাজা ঘাস, কি সুন্দর সুন্দর সবুজ সবুজ ঘাস আছে, তাজা তাজা ঘাস আছে, তাজা খাবার আছে। ওই তাজা ঘাস, সবুজ ঘাস খাওয়ার জন্য আমি ওইখানে যাইবো। আজকে আসরের পরে যখন গরু আমার গলায় রশি লাগাইতে আইবে, আমি কিন্তু আর রশি লাগাইব না। তোমাদের যদি মনে চায় তোমরা আমার সঙ্গে আসবা, আর যদি মনে না চায় তাহলে শুকনা খাবার খেয়ে বাড়ি চলিয়া যাইবা। এ দোস্তর বুজুর্গ, সালাক হইলে তার কি হয় দেখো, অতি সালাকের গলায় ধরে এই জন্য কথাটা বলে। আল্লাহু আকবার। আসরের সময় যখন লাগানো এরকম ভাবে রাখা, যখন লাঠি লইয়া রশি লইয়া সমস্ত গরুগুলোর গলায় দড়ি লাগানোর জন্য আসছে, আল্লাহু আকবার, সব গরুর গলায় রশি লাগানো হয়ে গেল। ওই রাখা, ওই গরু চালাক গরুটা কয়, না না রাখাল, তুই আমাকে বলদ ভাবছনি? কয়, না না, ওরা বলো তুমি ওদেরকে বাড়ি নিয়ে যাও, আমি আর বলদার মধ্যে থাকতে চাই না। আমি বড় চালাক, আমি ওই পাহাড়ের পাশে যাব, আমি তাজা তাজা ঘাস খাবো, আমি তরু তাজা ঘাস খাবো, সবুজ সবুজ ঘাস খাবো, আমার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাইবে। আল্লাহু আকবার। দোস্তর বুজুর্গ বলতে চাই, তখন রাখাল করুণ সুরে বলে, গরু ফেরো ফেরো, গরু ফেরো। যখন তুমি পাহাড়ের পাশে যাইবা, বড় সিংহ অথবা বড় বাঘ যখন তোমার গলাটা ধরিয়া একটা চাপ মারিয়া তোমার বুকটা ফাড়িয়া যখন তোমার রক্ত চোষণ মারবে গরু, তখন তুই কপাল থাকলাবি আর বুকে থাপড়াইবি, আর আমি গরিব রাখালকে গালি দিবি। কথা কল ঠিক? দোস্ত, এর থেকে বোঝানোর উদ্দেশ্য একা একা চলা ভালো না, কুরআন ও হাদিসের সমন্বয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরআন সুন্নাহ আমলের যে সংগঠন আছে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। সকালে বলি আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। এই আমলটাই শেষ। আপনারা নবী বলতেছেন যে ব্যক্তি আমার পরে একবার দুরূদ শরীফ পড়বে, কয়বার? একবার। বলেন না কয়বার দুরূদ শরীফ পড়বে? একবার দুরূদ শরীফ পড়বেন। নবী বলেন ওই ব্যক্তির পরে আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা। আচ্ছা আরেক মিনিট রাগ করেন না, পায়ে ধরি বলছি, রাগ করেন না, একটা আমলের কথা বলতেছি ভাই। সবসময় তো রাশি না, সবসময় বলবিও না, এই কথাটাও বলা আমার ঠিক না। যাই হোক, দেখেন এই যে 2 সপ্তাহ 2 জুমা ধরে আপনাদের সামনে আলোচনা করতেছি, ঐক্যবদ্ধ থাকতে হবে, জামাতবদ্ধ থাকতে হবে। আজিব কারবার, আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী এত বড় দার্শনিক, এত বড় বিজ্ঞানী, এত বড় আলেম, এত বড় আমলকারী, আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী শিখাই দিয়েছে। ও উম্মাহ, এই দোয়াটা পড়বি, তাহলে অনৈক্য থাকতে পারবি না, ঐক্যবদ্ধ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে একটা কিতাব খুঁজতে খুঁজতে এই দোয়াটা পেয়ে গেছি। নবী বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। আল্লাহ নবী ফরমান, ও আল্লাহ তুমি আমাকে অনৈক্য থেকে ঐক্যবদ্ধতার সঙ্গে থাকার তৌফিক দান করো। বলেন আমিন। আল্লাহ রাসূল দ্বিতীয় বলেন ওয়ান নিফাক, আল্লাহ তুমি মুনাফিকির থেকে আমাকে বাঁচিয়ে রাখো আল্লাহ। বলেন আমিন। 2 নম্বর হলো ওয়াসুইল আখলাক, আল্লাহ খারাপ আখলাকের থেকে তুমি আমাকে হেফাজত করে রাখো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থেকে আমল করা তৌফিক দান করে সকলে বলে আমিন।